ডাকসু নির্বাচনের প্রচারণার ১০ম দিন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সরাসরি তার সঙ্গে যুক্ত হব। প্রভা, ১০ম দিনে আজকে প্রচারণার কেমন সাড়া দেখছেন, কি অবস্থা এখন সেখানে? কবিতা, আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাকিম চত্বরে। সারাদিনই এখানে ছিলাম। আজকে সারাদিনে আমরা দেখতে পেয়েছি যে ডাকসু নির্বাচনের ১০ম দিনের প্রচারণা কিন্তু আজকে চলেছে এবং এই প্রচারণা শেষ হবে আগামী রোববার, অর্থাৎ ৭ প্রচারণার শেষ দিন, এবং ৯ সেপ্টেম্বর কিন্তু বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন দলের প্রার্থীরা, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরাও তাদের প্রচারণা করেছেন এবং তারা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তারা কিন্তু যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যেন শিক্ষার্থীদের পছন্দের তালিকায় যেন তারা থাকতে পারেন এবং ভোটে জয়লাভ করতে পারেন, তেমনটাই কিন্তু তারা চেষ্টা এবং প্রত্যাশাও করছেন। আমরা আজকে সারাদিন শিক্ষার্থী এবং বিভিন্ন বিভিন্ন প্যানেলের পদপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনের দিনটির জন্য অপেক্ষা করলেও তাদের মধ্যে কিন্তু কিছু শঙ্কা রয়েছে, যেমন নির্বাচনে কেন্দ্রের সংখ্যা না বাড়িয়ে বুথের সংখ্যা বাড়ানো এবং সাইবার বুলিংয়ের মাধ্যমে নারী শিক্ষার্থীদের ভোটে অংশগ্রহণকে অনুৎসাহিত করা এবং এরকম কিছু শঙ্কার কথা কিন্তু বিভিন্ন পদপ্রার্থীরা জানিয়েছেন এবং তারা সব কিছু ছাপিয়ে তারা চাইছেন যে একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, এবং মূলত ৯ সেপ্টেম্বরের জন্যই কিন্তু তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। ৯ সেপ্টেম্বরে কবিতা, আপনাকে জানিয়ে রাখি যে ডাকসু নির্বাচনে যে ভোট দেওয়ার যে দিনটি, অর্থাৎ ৯ সেপ্টেম্বর, ওই দিন কিন্তু সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং ভোটের ফলাফলও কিন্তু ওই দিনই জানিয়ে দেওয়া হবে। এবং এই ডাকসু নির্বাচনে কিন্তু দীর্ঘ ৬ বছর পরে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনে কিন্তু মোট ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন, আর সদস্য পদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮টি হলে ১৩টি পদে মোট ১,০৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এবারে ডাকসু নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্রদল আলাদা করে প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো ২টি প্যানেলে নির্বাচন করছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে প্যানেল সংখ্যা হচ্ছে মোট 10টি। এবং আমরা কিন্তু আজকে সারাদিনই ক্যাম্পাসে দেখতে পেয়েছি যে শিক্ষার্থী এবং বিভিন্ন পদপ্রার্থীদের মধ্যে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে রয়েছে এবং যারা সাধারণ শিক্ষার্থী এবং ভোটার রয়েছে তারা কিন্তু প্রত্যাশা করছে যে তারা ডাকসু নির্বাচনের মাধ্যমে তাদের যোগ্য প্রতিনিধি এবং নেতৃত্ব নির্বাচন করতে পারবে, যা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এবং নেতৃত্ব তৈরিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজল, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে ডাকসু নির্বাচনের সবশেষ খবর।